সুন্দরবনের আলোর কোলে সন্ধ্যায় শুরু হচ্ছে ৩ দিনের রাস উৎসব। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি। উৎসবকে ঘিরে বন্যপ্রাণী শিকার রোধ ও বিশৃঙ্খলা এড়াতে এবারই প্রথমবারের মতো পুণ্যার্থীদের নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়। এবার সনাতন ধর্মাবলম্বীতে ছাড়া অন্য ধর্মের কাউকে রাস উৎসবে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানায় বন বিভাগ। প্রতিনিধি এইচ.এম. মইনুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরাপত্তা আর কড়া নিয়মের মধ্য দিয়ে সুন্দরবনের আলোর কোলে শুরু হচ্ছে ৩ দিনের রাস উৎসব। বন্যপ্রাণী শিকার রোধ ও পরিবেশের সুরক্ষায় এবারই প্রথমবার পুণ্যার্থীদের নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের ব্যক্তিকে উৎসবস্থলে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বন বিভাগ। কৃষ্ণ ও গাজী কালুর পূজা এবং সাগরের পানিতে পুণ্যস্নানের মাধ্যমে পাপমোচন ও মনোবাসনা পূরণের উদ্দেশ্যে এই উৎসবে যোগ দিতে মোংলা বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের জনমানব শূন্য আলোর কোলের উদ্দেশ্যে নৌপথে রওনা দেয় পুণ্যার্থীরা। এটি আমাদের আদি ধর্ম, অনেক আগে থেকে চলে এসেছে রীতি। তাদের মনের আকুতিগুলো ভগবানের কাছে প্রার্থনা করে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। স্নান হয়, স্নান মানুষের যে মনের কালিমা দূর হয়, সেটা আমাদের ধর্মীয় অনুভূতি থেকে বিশ্বাস। গত বছর প্রায় ২০,০০০ পুণ্যার্থী এতে অংশ নিলেও এবার সেই সংখ্যা ৩০ থেকে ৪০,০০০-এ ছাড়াবে বলে জানায় পূজা উদযাপন কমিটি। ওখানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয়, ওখানে গাজী কালুরও পূজায় পূজিত হন এবং পরবর্তীতে ভোরে পুণ্যস্নানের মধ্য থেকে এই উৎসব শেষ হয়। উৎসব চলাকালীন মেডিকেল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টহল টিম সহ বন বিভাগের কর্মকর্তারা সতর্ক অবস্থানে থাকবে। তার ব্যবস্থা করেছে জেলা থেকে, বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। পূজাকে ঘিরে বনে পাহারায় থাকবে র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা। যারা পূজার উদ্দেশ্যে যাবে বিচ্ছিন্নভাবে না গিয়ে আমরা বলেছি একসঙ্গে যাবে এবং আমরা যে ফোর্স পাঠাবো আমরাও একই সঙ্গে মুভ করাবো যাতে তাদের যাওয়াটাও নিরাপদ হয়। ৫ নভেম্বর পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ৩ দিনব্যাপী রাস উৎসবের সমাপ্তি হবে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।